এখানে ভগবানের এক বিশেষ রূপ এবং বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির পরম সত্যের প্রতি আলোকপাত করা হয়েছে। নিম্নে এই শ্লোকের মূল সংস্কৃত রূপ, তার অনুবাদ এবং গভীর তাৎপর্য বিস্তারিতভাবে আলোচনা করা হল। শ্লোক: যস্যাবয়ব সংস্থানৈঃ কল্পিত লোকবিস্তরঃ তদ্বৈ ভগবত রূপং বিশুদ্ধং সত্যমূর্ণিতম। অনুবাদ: যে পরমেশ্বরের শ্রীঅঙ্গের অবয়বসমূহের দ্বারা এই পরিদৃশ্যমান জগৎ বা বিভিন্ন লোকসমূহ পরিকল্পিত হয়েছে, সেই রূপটিই হচ্ছে ভগবানের পরম বিশুদ্ধ নিত্যসত্যময় অপ্রাকৃত রূপ। তাৎপর্য: এই শ্লোকে মহাবৈকুণ্ঠাধিপতি পূর্ণব্রহ্ম পরমাত্মা শ্রীকৃষ্ণের পরম রূপের মহিমা এবং তাঁর অপ্রাকৃত শরীরের সঙ্গে জড় ব্রহ্মাণ্ডের গভীর সম্পর্কের কথা ব্যক্ত হয়েছে। জড়জগতের সাধারণ মানুষ অনেক সময় মনে করে যে ভগবানের যদি কোনো রূপ থাকে তবে তা হয়তো আমাদের মতোই রক্তমাংসের বা জড় উপাদান দিয়ে তৈরি। আবার কেউ কেউ মনে করেন ভগবান সম্পূর্ণ নিরাকার, কিন্তু শ্রীমদ্ভাগবত আমাদের শিক্ষা দেয় যে ভগবানের রূপ সম্পূর্ণ অপ্রাকৃত, যা বিশুদ্ধ সত্যগুণে অধিষ্ঠিত এবং তা জড় প্রকৃতির ত্রিগুণের অতীত। ভগবান শ্রীকৃষ্ণের প্রথম পুরুষাবতার হলেন কারণদশাই বিষ্ণু বা মহাবিষ্ণু। তার দিব্য অপ্রাকৃত শরীর থেকেই সমগ্র জড় ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। পরমেশ্বরের এই রূপটি কোনো কাল্পনিক বা জড় রূপ নয়, এটি সম্পূর্ণরূপে আধ্যাত্মিক এবং চিন্ময়। এই শ্লোকে বলা হয়েছে যে ভগবানের শ্রীঅঙ্গের বিভিন্ন অংশ থেকেই সমগ্র লোকবিস্তার বা চতুর্দশ ভুবনের পরিকল্পনা করা হয়েছে। যেমন শাস্ত্রের অন্যান্য স্থানে বর্ণনা করা হয়েছে যে ভগবানের শ্রীচরণ থেকে পাতাল লোক, তার নাভিদেশ থেকে অন্তরিক্ষ বা ভূবরলোক এবং তার মস্তক থেকে স্বর্গলোক বা সত্যলোকের উৎপত্তি। এই বিশ্বরূপের ধারণাটি সাধারণ মানুষকে এটি বোঝাতে সাহায্য করে যে এই জড়জগতে আমরা যা কিছু দেখছি তার কিছুই ভগবানের শক্তির বাইরে নয়। জড় জগতের সৃষ্টি প্রক্রিয়া এবং ভগবানের চিন্ময় রূপের মধ্যে যে পার্থক্য তা বোঝার জন্য বিশুদ্ধ সত্য শব্দটির গভীরতা অনুধাবন করা প্রয়োজন। এই জড়জগতে তিনটি গুণ রয়েছে: সত্য, রজ এবং তম। এখানে যা কিছু সত্ত্বগুণ তা ও কিছুটা রজ বা তমগুণের দ্বারা প্রভাবিত হতে পারে, কিন্তু ভগবানের ধাম এবং ভগবানের শ্রীবিগ্রহ হচ্ছে বিশুদ্ধ সত্য বা বাসুদেব স্তর, যেখানে জড় প্রকৃতির কোনো প্রভাব প্রবেশ করতে পারে না। মহাবিষ্ণু যখন জড়জগতের দিকে দৃষ্টিপাত করেন তখন তিনি জড়গুণের দ্বারা স্পর্শিত হন না, বরং তার চিন্ময় শক্তির প্রভাবে জড় প্রকৃতি সক্রিয় হয়ে ওঠে। অনেক নির্বিশেষবাদী বা মায়াবাদী দার্শনিক মনে করেন যে পরম সত্য আসলে নিরাকার এবং যখন তিনি এই জগতে আসেন তখন তিনি একটি জড় রূপ পরিগ্রহ করেন। কিন্তু এই শ্লোকটি সেই ভ্রান্ত ধারণাকে খণ্ডন করে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভগবানের রূপটি বিশুদ্ধ এবং তা নিত্য। জড় সৃষ্টির পূর্বেও তার রূপ বিদ্যমান ছিল এবং জড় সৃষ্টির বিনাশের পরেও তার রূপ একইভাবে বিরাজমান থাকে। জড় ব্রহ্মাণ্ডের বিস্তার তাঁরই পরম রূপের একটি আংশিক বহিঃপ্রকাশ মাত্র। ভগবানের এই বিরাট রূপ বা বিশ্বরূপের বর্ণনা মূলত তাদের জন্য করা হয়েছে যারা অত্যন্ত জড়বাদী এবং যারা ভগবানের সূক্ষ্ম অপ্রাকৃত রূপকে সহজে হৃদয়ে ধারণ করতে পারে না। একজন সাধারণ মানুষ যখন বিশাল পর্বত দেখে তখন সে যদি চিন্তা করে যে এটি ভগবানের অস্থি বা পিঠ, অথবা যখন সে নদী দেখে এবং চিন্তা করে যে এটি ভগবানের শিরা উপশিরা, তখন সে জড়জগতের মাধ্যমেই ভগবানকে স্মরণ করার সুযোগ পায়। এইভাবে ধীরে ধীরে জড় আসক্তি থেকে মুক্ত হয়ে মানুষ ভগবানের পরম অপ্রাকৃত সচ্চিদানন্দ রূপের প্রতি আকৃষ্ট হতে পারে। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত অবতার এবং সমস্ত সৃষ্টির আদি উৎস। তার পরম রূপটি পরম পবিত্র ও সর্বমঙ্গলময়। জড় জগতের কোনো কলুষতা বা মায়া তাকে স্পর্শ করতে পারে না, বরং মায়াই তার দাসী হিসেবে কাজ করে। ব্রহ্মাণ্ডের প্রতিটি ধূলিকণা থেকে শুরু করে সর্বোচ্চ লোক পর্যন্ত সবকিছুই ভগবানের অচিন্ত শক্তির দ্বারা রক্ষিত ও পরিচালিত হচ্ছে। অতএব এই শ্লোকটির মূল শিক্ষা হল ভগবান নিরাকার বা শূন্য নন। তার একটি পরম সুন্দর অপ্রাকৃত রূপ রয়েছে এবং সেই রূপের মহিমা এতই অসীম যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তার শ্রীঅঙ্গের একটি সামান্য অংশ মাত্র। এই পরম সত্যকে হৃদয়ঙ্গম করাই হল মানব জীবনের পরম লক্ষ্য
এবং এর মাধ্যমেই মানুষ আধ্যাত্মিক প্রগতির পথে এগিয়ে যেতে পারে। ভগবানের বিভিন্ন অবতারের দিব্য লীলা ও রূপের কথা বর্ণনা করা হয়েছে। একাদশ শ্লোকে ভগবানের অপ্রাকৃত রূপ এবং তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে বিশ্বব্রহ্মাণ্ডের কল্পনার কথা জানার পর দ্বাদশ শ্লোকটিতে পরমেশ্বরের সেই চিন্ময় রূপকে দর্শন করার উপায় এবং ভক্তদের প্রতি তার কৃপার কথা অত্যন্ত সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। নিম্নে এই শ্লোকের মূল রূপ, অনুবাদ এবং গভীর তাৎপর্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো। শ্লোক: পশ্যন্তদ রূপমদ্ভ্রচক্ষুষা যোদ্ধাদ্ভুতং রূপসহস্রপাদরু ভুজাননাক্ষী সহস্রমূর্ধ মুকুটাকুণ্ডলং সহস্ররত্নোজ্জ্বল মৌলিপীঠম। অনুবাদ: যাদের জ্ঞানচক্ষু অত্যন্ত নির্মল ও বিকশিত, সেই সমস্ত মহান ভক্তগণ পরমেশ্বরের এই অদ্ভুত ও অলৌকিক রূপ দর্শন করতে পারেন। ভগবানের এই দিব্য রূপে সহস্র সহস্র চরণ, উরু, বাহু, মুখ, নাসিকা ও চক্ষু রয়েছে এবং তা সহস্র সহস্র মুকুট, কুণ্ডল ও রত্নখচিত অলঙ্কারের ছটায় পরম উজ্জ্বল ও পরম শোভাময়। তাৎপর্য: এই শ্লোকটিতে পরমেশ্বর ভগবানের বিরাট রূপ বা বিশ্বরূপের এক পরম বৈভবময় বর্ণনা দেওয়া হয়েছে। সাধারণ চর্মচক্ষু দিয়ে আমরা কেবল জড় বস্তুই দর্শন করতে পারি, কিন্তু ভগবানের চিন্ময় রূপ দর্শন করতে হলে যে বিশেষ দৃষ্টির প্রয়োজন তা এখানে অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। শ্লোকের শুরুতেই বলা হয়েছে যে কেবল তারাই এই রূপ দর্শন করতে পারেন যাদের চোখ অদভ্র অর্থাৎ অত্যন্ত বিশাল, নির্মল এবং দিব্য জ্ঞানে উদ্ভাসিত। জড় কলুষতায় আবৃত চোখ দিয়ে ভগবানের এই পরম রূপ অধরাই থেকে যায়। ভগবানের এই রূপটি অত্যন্ত অদ্ভুত এবং অলৌকিক। এখানে সহস্র শব্দটির দ্বারা অসীম বা অনন্তকে বোঝানো হয়েছে। পরমেশ্বরের কোনো সীমাবদ্ধতা নেই। তার অনন্ত হাত, অনন্ত পা, অনন্ত চোখ এবং অনন্ত মুখ রয়েছে। এর অর্থ হল, জগতের প্রতিটি প্রান্তে যা কিছু ঘটছে, ভগবান তার অনন্ত চোখের দ্বারা তা একই সময় দর্শন করছেন। কেউ যখন পরম ভক্তি ভরে তাকে কোনো সামগ্রী নিবেদন করে, তখন তিনি তার অনন্ত হাতের মাধ্যমে তা গ্রহণ করেন। জড় জগতের সাধারণ মানুষের হাত বা পা একটি নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করে, কিন্তু ভগবানের শ্রীঅঙ্গ জড় সীমানার অতীত। তিনি একই সাথে সর্বত্র বিরাজমান এবং সর্বত্রই তার ইন্দ্রিয় সমূহ সমানভাবে সক্রিয়। এই শ্লোকে ভগবানের রূপের যে ঐশ্বর্যময় বর্ণনা দেওয়া হয়েছে তা অত্যন্ত চমৎকার। তিনি কেবল অনন্ত মস্তক বা চরণের অধিকারীই নন, তার সেই প্রতিটি মস্তক পরম উজ্জ্বল রত্নখচিত মুকুটে সুশোভিত। তার কর্ণে দিব্য কুণ্ডল দোদুল্যমান এবং তার সমগ্র শ্রীবিগ্রহ নানা প্রকার রত্নালঙ্কারের জ্যোতিতে উদ্ভাসিত। এই বর্ণনাটি আমাদের মনে করিয়ে দেয় যে ভগবান পরম ঐশ্বর্যশালী। জড়জগতের সমস্ত সৌন্দর্য এবং মূল্যবান রত্নরাজি আসলে ভগবানেরই বিভূতির এক একটি সামান্য কণা মাত্র। যিনি সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তার রূপ যে কতখানি জাঁকজমকপূর্ণ ও জ্যোতির্ময় হতে পারে তা মানুষের কল্পনার অতীত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কারা এই রূপ দর্শন করতে সমর্থ হন। শাস্ত্র অনুসারে জ্ঞান ও ভক্তির অনুশীলনের মাধ্যমে যখন মানুষের হৃদয় থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি জড় কলুষতা সম্পূর্ণ দূর হয়ে যায়, তখন তার অন্তরে দিব্য দৃষ্টির উদয় হয়। ভগবদ্গীতায় অর্জুনকেও ভগবান শ্রীকৃষ্ণ চর্মচক্ষুর পরিবর্তে দিব্য চক্ষু দান করেছিলেন, যার ফলে অর্জুন ভগবানের এই সহস্র মস্তক ও বাহুবিশিষ্ট পরম রূপ দর্শন করতে পেরেছিলেন। শুদ্ধ ভক্তগণ তাদের ভক্তিঘন নেত্রের দ্বারা ভগবানের এই পরম রূপ সর্বদা তাদের হৃদয়ে দর্শন করেন। নির্বিশেষবাদী দার্শনিকগণ মনে করেন যে ভগবানের কোনো রূপ বা আকার নেই, কিন্তু এই শ্লোকটি সেই ধারণাকে সম্পূর্ণরূপে খণ্ডন করে। এখানে ভগবানের রূপের প্রতিটি অংশের এবং তার পরিধেয় অলঙ্কারের এত পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া হয়েছে যে তা ভগবানের সাকার রূপের পরম সত্যতাকে পুনঃপ্রতিষ্ঠিত করে। তার এই সাকার রূপ কোনো জড় উপাদান দিয়ে তৈরি নয়, তা সম্পূর্ণ চিন্ময় এবং আনন্দময়। অতএব এই শ্লোকটির মূল শিক্ষা হল, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু কেবল নিরাকার ব্রহ্ম নন, তিনি এক পরম পুরুষ। তার রূপ অনন্ত ঐশ্বর্য ও সৌন্দর্যের আধার।
মানুষের উচিত তার চর্মচক্ষুর অহংকার ত্যাগ করে ভক্তি ও শরণাগতির মাধ্যমে সেই নির্মল জ্ঞানচক্ষু লাভ করার চেষ্টা করা, যার দ্বারা ভগবানের এই পরম অদ্ভুত এবং সর্বমঙ্গলময় রূপের দর্শন লাভ করে জীবনকে ধন্য করা সম্ভব হয়। পরমেশ্বর ভগবানের বিভিন্ন লীলাবতারের বিবরণ অত্যন্ত নিপুণভাবে প্রদান করা হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্লোকে ভগবানের মহাবিষ্ণু রূপ এবং তার বিশ্বরূপের অনন্ত ঐশ্বর্যের কথা বর্ণনা করার পর ত্রয়োদশ শ্লোকটিতে ভগবানের সৃষ্টির আদি কারণ এবং তার থেকে কিভাবে অন্যান্য অবতার ও প্রজাপতিদের সৃষ্টি হয় সেই গূঢ় তত্ত্ব প্রকাশ করা হয়েছে। নিম্নে এই শ্লোকের মূল রূপ, অনুবাদ এবং গভীর তাৎপর্য বিস্তারিতভাবে আলোচনা করা হল। শ্লোক: এষ চাবতারানাং নিধানং বীজমুব্বায়ম যোষ্যাংশাংশেন সৃজ্যন্তে দেবতীর্যং রাদয়। অনুবাদ: এই কারণদশাই বিষ্ণুর রূপটি হচ্ছে ভগবানের সমস্ত অবতারের আদি উৎস এবং অক্ষয় বীজ। এই পরম পুরুষের অংশ এবং অংশেরও অংশের দ্বারা দেবতা, পশু পাখি, মনুষ্য আদি সমস্ত রকমের জীবকুল সৃষ্টি হয়ে থাকে। তাৎপর্য: এই শ্লোকটি সমগ্র বৈদিক দর্শনের এবং ভাগবত পুরাণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ, কারণ এখানে পরম সত্যের আদি উৎস এবং সৃষ্টির মূল বিন্দুর সন্ধান দেওয়া হয়েছে। জড়জগতের মানুষের মনে প্রায়শই প্রশ্ন জাগে যে এই সৃষ্টির আদি কারণ কে, এবং ভগবান যদি বহুরূপে অবতীর্ণ হন তবে তার সমস্ত অবতারের মূল উৎসটি কোথায়। এই শ্লোকে ব্যাসদেব স্পষ্টভাবে নির্দেশ করেছেন যে কারণদশায় বিষ্ণু বা মহাবিষ্ণুই হলেন সমস্ত অবতারের পরম নিধান বা আধার এবং অক্ষয় বীজ। বীজমুভয়ম শব্দটির অর্থ অত্যন্ত গভীর। অবিনাশী বা অক্ষয় বীজ বলতে বোঝায় যা থেকে অনন্ত সৃষ্টির উৎপত্তি হওয়া সত্ত্বেও যার আদি ক্ষমতার কোনো ক্ষয় বা হ্রাস ঘটে না। জড়জগতে একটি বীজ থেকে যখন একটি বৃক্ষ উৎপন্ন হয় তখন সেই আদি বীজটির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়, কিন্তু ভগবানের ক্ষেত্রে এই নিয়ম খাটে না। তিনি পূর্ণ এবং তার থেকে অনন্ত পূর্ণ সৃষ্টি বা অবতারের বহিঃপ্রকাশ ঘটলেও তিনি পূর্ণ রূপেই অবশিষ্ট থাকেন। মহাবিষ্ণুর প্রতিটি নিঃশ্বাসের সাথে কোটি কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে এবং পুনরায় তার প্রশ্বাসের সাথে তা তারই চিন্ময় শরীরে লীন হয়ে যাচ্ছে। এই অনন্ত সৃষ্টি এবং ধ্বংসের লীলা চললেও মহাবিষ্ণুর দিব্য স্বরূপ সর্বদা অপরিবর্তিত ও অক্ষুণ্ণ থাকে। এই শ্লোকে সৃষ্টির ক্রমপর্যায় ও জীবের উৎপত্তির একটি সুন্দর ব্যাখ্যা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে ভগবানের অংশের অংশের দ্বারা দেবতা, মানুষ ও অন্যান্য পশু পাখি সৃষ্টি হয়। এই সৃষ্টির মূলধারাটি বোঝার জন্য আমাদের ভগবানের পুরুষাবতারদের তত্ত্ব জানতে হবে। সর্বকারণের কারণ শ্রীকৃষ্ণ প্রথমে মহাবিষ্ণু বা কারণদশায় বিষ্ণুরূপে অবতীর্ণ হন, যিনি কারণ সমুদ্রে শয়ন করে থাকেন। তার শরীর থেকে নিঃসৃত ব্রহ্মাণ্ডসমূহের মধ্যে তিনি পুনরায় গর্ভদশায় বিষ্ণুরূপে প্রবেশ করেন। এই গর্ভদশায় বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম হয়, যিনি এই জড় ব্রহ্মাণ্ডের প্রথম জীব এবং গৌণ স্রষ্টা। অতঃপর গর্ভদশায় বিষ্ণু প্রতিটি জীবের হৃদয়ে এবং জড়জগতের পরমাণুতে পরমাণুতে ক্ষীরদশায় বিষ্ণু বা পরমাত্মা রূপে প্রবেশ করেন। ব্রহ্মা যখন গর্ভদশায় বিষ্ণুর কৃপা লাভ করেন তখন তিনি এই মহাবিশ্বের বিভিন্ন প্রকার জীবকুল সৃষ্টির দায়িত্ব পান। এই কারণেই শ্লোকে বলা হয়েছে যে ভগবানের অংশের অংশের দ্বারা এই জগতের সমস্ত দেবতা, গন্ধর্ব, মানুষ, পশু, পক্ষী এবং কীটপতঙ্গ সৃষ্টি হয়। ব্রহ্মা নিজে ভগবানের একটি অংশ বা জীবতত্ত্বের সর্বোচ্চ শিখর। ব্রহ্মার মাধ্যমে সৃষ্ট মরীচি, কশ্যপ আদি প্রজাপতিগণ এবং অন্যান্য দেবতারা হলেন ভগবানের অংশ বা বিভূতি। সুতরাং এই জগতে আমরা যে বৈচিত্র্যময় সৃষ্টি দেখতে পাই তা উচ্চ স্তরের দেবতাই হোক বা নিম্ন স্তরের পশু পাখিই হোক, সবকিছুরই মূল উৎস হলেন পরমেশ্বর ভগবান। এই তত্ত্বটি জানা একজন আধ্যাত্মিক সাধকের জন্য অত্যন্ত জরুরি, কারণ এর মাধ্যমে পরমেশ্বরের সাথে সমস্ত জীবের নিত্য সম্বন্ধটি প্রকাশিত হয়। আমরা যখন বুঝতে পারি যে ব্রহ্মাণ্ডের প্রতিটি জীবই কোনো না কোনোভাবে পরমেশ্বরের শক্তির বা তাঁর অংশের অংশ, তখন সমস্ত জীবের প্রতি এক পরমাত্মীয়তা এবং দয়াভাব জাগ্রত হয়। মানুষ তখন বুঝতে পারে যে কোনো জীবই ভগবানের ইচ্ছার বাইরে স্বাধীন নয় এবং সকলের পরম আশ্রয় হলেন একমাত্র সেই পরম পুরুষ।
মায়াবাদী বা নির্বিশেষবাদী দার্শনিকগণ মনে করেন যে সৃষ্টি প্রক্রিয়ার শেষে পরম সত্য বা ব্রহ্মের অস্তিত্ব খণ্ডিত হয়ে যায় এবং জগতের প্রতিটি জীবই স্বয়ং পূর্ণ ভগবান। কিন্তু এই শ্লোকটি সেই ভ্রান্ত তত্ত্বকে খণ্ডন করে প্রমাণ করে যে জীব কখনো পূর্ণ ভগবান হতে পারে না। জীব হল ভগবানের তটস্থা শক্তির অংশ বা বিভূতি, যা ভগবানের অধীনস্থ। ভগবান এক এবং অদ্বিতীয় হওয়া সত্ত্বেও তার অচিন্ত শক্তির দ্বারা তিনি নিজেকে বহু রূপে বিস্তার করতে পারেন, যা গীতাতেও অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় দেখানো হয়েছিল। পরিশেষে এই শ্লোকের মূল শিক্ষা হল যে জড় ব্রহ্মাণ্ডের দৃশ্যমান বৈচিত্র্য এবং ভগবানের অনন্ত অবতারের লীলা দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। সমস্ত নদী যেমন অবশেষে মহাসমুদ্রে গিয়ে মিলিত হয়, ঠিক তেমনি পরমেশ্বরের অনন্ত অবতার এবং সৃষ্টির সমস্ত বৈচিত্র্য সেই আদিপুরুষ মহাবিষ্ণু থেকেই উদ্ভূত হয়। এই পরম সত্যকে হৃদয়ে ধারণ করে সমস্ত সৃষ্টির উৎসমূলের প্রতি ভক্তি নিবেদন করাই মানুষের জীবনের শ্রেষ্ঠ কর্তব্য।